আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? ভালো আছো না? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তোমরা পড়াশোনা করছো ঠিক মতো? পড়াশোনা করো। এই তো আর সামনে পরীক্ষা দিতে হবে, তোমরা পড়বা। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, আমি ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিব বিজ্ঞান বিষয়। তোমরা বিজ্ঞান বইটা নিয়ে সামনে করে বসো। আর অধ্যায় পঞ্চম সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা আজকে পড়ব। সালোক সংশ্লেষণ আমরা পড়ব। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আমরা সালোক সংশ্লেষণ অধ্যায় পড়ব, পঞ্চম অধ্যায়। সালোক সংশ্লেষণটা কি আমরা প্রথমে সেটাই জানব। সালোক সংশ্লেষণ হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে সূর্যের উপস্থিতি এবং উদ্ভিদের ক্লোরোফিল সংলগ্নে ক্লোরোফিল থাকতে হবে এবং সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের যে পদ্ধতিতে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে সেটাকেই বলা হয় সালোক সংশ্লেষণ পদ্ধতি। আমরা আজ সেটা নিয়েই আলোচনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। সালোক সংশ্লেষণ হচ্ছে, এই দেখো, উদ্ভিদ ও সবুজ সবুজ জিনিস না হলে, কিন্তু সবুজ না থাকলে, যেসব উদ্ভিদে সবুজ থাকবে না, এই দেখো একটা পাতা, এই যে একটা গাছের পাতা, গাছটার পাতা সবুজ আছে। যে পাতায় সবুজ নাই, যে গাছের সবুজ নাই, সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করতে পারবে না। তাও গাছের অধিকাংশ গাছই সবুজ, কয়েকটা গাছ আছে হাতে গোনা, সেগুলো পরগাছা বলা হয়, পরজীবী। যেমন তোমরা দেখবে গ্রাম গায়ে বড়ই, আমাদের বড়ই গাছে, কুল গাছে শুধু পাতা নাই, শুধু লতার মতো হলুদ একরকম পাতা আছে, লতা আছে, ওটাকে বলা হয় স্বর্ণলতা বলি আমরা। এক এক এলাকায় এক এক রকম কথা হয়। ওর গাছ সবুজ নাই, ওটা আছে হলুদ রঙের। যেহেতু সবুজের ওর উপস্থিতি নেই, সেখানে ওটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না। তাহলে আমাদের এই পাতাটা আমরা দেখছি সবুজ, এই পাতাটা দেখো, একটা পাতা ছিঁড়ি আমরা, পাতাটা দেখছো, পাতার কিনারা দিয়ে অসংখ্য পত্ররন্ধ্র আছে। পাতা কিছু কিছু পাতার উল্টো পাশেও পত্ররন্ধ্র আছে। এই পত্ররন্ধ্র মানে কি, অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে, যে ছিদ্রের ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে। এই ছিদ্রগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, এই ছিদ্রটা আমাদের দেখতে হবে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। যাই হোক, আমরা এখন কি করব, সূর্যের আলো, ওই এই সালোক সংশ্লেষণ দুই পর্যায়ে হয়, একটা হচ্ছে আলোর সংস্পর্শে, একটা হচ্ছে অন্ধকার। আমরা আজকে আলোটা নিয়ে আলোচনা করব। আলো দেখো, এই পাতাগুলো, এই পাতার রন্ধ্র কিন্তু দিনের বেলা খোলা থাকে। এই পত্র রন্ধ্র চারিপাশে ছোট ছোট যে ওর একটা কপাটিকা আছে, রাতের বেলা এটা বন্ধ হয়ে যায় এবং দিনের বেলা এটা খোলা থাকে। আচ্ছা, যখন এরা কি প্রক্রিয়া করে, তাহলে এদের লাগবে কি কি? পানি লাগবে, আলো লাগবে, ক্লোরোফিল লাগবে, কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল আর সূর্যের আলো। সূর্যের আলো হচ্ছে একটা শক্তি। তাহলে কি বলবো আমরা, যে পদ্ধতিতে সূর্যের আলো সবুজ উদ্ভিদের উপস্থিতিতে, যে পদ্ধতিতে সূর্যের আলো ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে, সেটাকেই বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা এটা কি করবে, কার্বন, আমরা একটা শক তৈরি করবো, কার্বন ডাই অক্সাইড। দেখো লিখবো, এখানে থাকবে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি।
ক্লোরোফিলের উপস্থিতিতে তৈরি করবে। আমরা আরেকটা আলোচনা করি, তারপর আসি। আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে তৈরি করবে, আমি এটা লিখে দিই, গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি এটা আমাদের তৈরি করবে। তাহলে আমরা এই পাতায় কি করব, যে এরা মাটির মূলের মাধ্যমে পানি পাতায় পৌঁছবে এবং ওই পাতার রন্ধ্র দিনের বেলায় সূর্যের আলো পড়বে এবং সেখানে কি হবে, কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো আর ক্লোরোফিল এর উপস্থিতি তৈরি করবে কি, গ্লুকোজ, অক্সিজেন, পানি। তবে আমাদের কিন্তু এই সবুজ ক্লোরোফিল না থাকলে আমাদের কি হবে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ তৈরি হবে না। দেখো তাহলে আমরা একটা জিনিস বুঝি, যে আমাদের বাড়িতে যখন আমরা রান্না করি বা তোমাদের মা রান্না করে, তাই না, ভাত রান্না করে না? হ্যাঁ, তা ভাত রান্না করতে গেলে কি লাগে, চাউল লাগে, পানি লাগে, আগুন লাগে, তাই না? তিনটা জিনিস লাগে, পানি, আগুন আর চাউল। তুমি এই পানি, আগুন, চাউলের যে কোনো একটা বাদ দিলে ভাত হবে না। তাহলে আমার সেরকম পানিও লাগবে, পানি বাদ দাও, চাউল আর আগুনে হবে না, আবার আগুন বাদ দাও, চাউল আর পানিতে হবে, যাই হোক তিনটে সমান হবে। আমাদের এরকম সালোক সংশ্লেষণ পদ্ধতিতে যখন গাছ অক্সিজেন তৈরি করবে, তার খাদ্য তৈরি করবে, তখন সে কি লাগবে, তার ক্লোরোফিল লাগবে, সূর্যের আলো লাগবে আর কার্বন ডাই অক্সাইড, পানি লাগবে। আমার এই দেখো সে যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এ আসবে আমার কোথা থেকে, কার্বন ডাই অক্সাইড পাবে কোথা থেকে, গাছে প্রাকৃতিক থেকে পাবে, আলো, সূর্যের আলো প্রাকৃতিক থেকে পাবে। ক্লোরোফিল তো তার ভিতরেই আছে, গাছের ভিতরে সবুজ রং আছে। এই জন্য এই কয়টায় বিক্রিয়া করে আমাদের কি পাবে, গ্লুকোজ, অক্সিজেন আর পানি। এই অক্সিজেন ওরা কি করবে, ছাড়বে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা গাছ গ্রহণ করে। আচ্ছা, যাই হোক, আমাদের এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন, তাহলে আমার কি হবে, সব গাছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না, পরজীবীরা তারা কি করবে, পরজীবী মানে কি, অন্য গাছের উপর। দেখবো তোমরা আম গাছের পরে পাতার মতো আছে, ওটাকে বলা পরগাছা, পরস্থায়ী গাছ। দেখো ওই গাছের থেকে খাদ্য গ্রহণ করে, সে নিজের শরীরে তার ক্লোরোফিল না থাকায় সে সূর্যের আলো থেকে পানি নিয়ে করতে পারছে না, যেহেতু তার ক্লোরোফিল না থাকার কারণে এটা হচ্ছে না। তাহলে আমাদের সব আলোর প্রধান উৎস কি, প্রধান উৎস হচ্ছে সূর্য, আর সেই সূর্য থেকে আমরা আলো পাই, আলো নিয়ে গাছে এগুলো করে। আমরা কি করব, এখন আমাদের উদ্ভিদের বিভিন্ন খাদ্য প্রস্তুত করে ব্যাখ্যা করতে পারবে তোমরা, আছে এই পাতাটা আমাদের কি হতে হবে, পাতার চ্যাপটা হতে হবে, সম্প্রসারিত হতে হবে, পাতার চ্যাপটা হতে হবে, সম্প্রসারিত হবে, আলোক রশ্মি থাকবে, সূর্যের আলোক রশ্মি তার থাকবে। আচ্ছা, পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে। পাতার সংখ্যায় পত্ররন্ধ্রের ভিতর দিয়ে সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান হয়। যাই হোক, এইভাবে তাদের খাদ্য তৈরি করে, তারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে। গাছের পাতা আমরা সবসময় এইভাবে দেখব, বিজ্ঞান পড়তে গেলে আমাদের প্র্যাকটিক্যাল। এই যে পাতাটা দেখছো, পাতাটা একদম সবুজ, তোমরা প্রত্যেকটা গাছ দেখবা সবুজ আছে। আমাদের কি করতে হবে, যে এই সবুজ যদি না থাকে, তোমরা এটা মনে রাখো, আমরা একটা আছে যে বিভিন্ন রকমের পরীক্ষা আছে, বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে আমরা এটা দেখব। আমরা আগামী ক্লাসে আমি দেখাবো বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন পদ্ধতিতে এটা হয়ে থাকে। তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে আলো। এই আলোটা আমরা পাবো কোথা থেকে,
থেকে? সূর্যের থেকে। সূর্যের থেকে ছাড়া এমনি কোনো লাইটের আলো হোক, অন্য কোনো আলো হোক, তাতে হবে না, কিন্তু লাগবে তোমার সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তাহলে এই পাতা আমাদের এই সালোক সংশ্লেষণের মাধ্যমে ওরা খাদ্য গ্রহণ করে সেই অক্সিজেন ওদের লাগে না, ওরা অক্সিজেনটা বের করে দেয়, আমরা সেই অক্সিজেন গ্রহণ করি, আর ওদের লাগে কার্বন ডাই অক্সাইড। আমরা অক্সিজেন যায় আমাদের ভিতরে যায়, সেটা বেরোয় যায়, ওরা সে কার্বন ডাই অক্সাইড নেয়, আবার আমরা সে বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড ওরা নিয়ে শুদ্ধ করে অক্সিজেন পাঠায়, আর আমরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড বিশুদ্ধ করে দিই। তাহলে আমাদের গাছের সঙ্গে আমাদের কি সুন্দর একটা ওতপ্রোতভাবে জড়িত আছে আমাদের জীবন ধারণ করার জন্য, বেঁচে থাকার জন্য, যে তারা কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচে না, আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, আল্লাহ প্রদত্ত এটা, যে তারা আমরা অক্সিজেনকে শুদ্ধ করছি, তারা কার্বন ডাই অক্সাইডকে শুদ্ধ করছে। যাই হোক, আমরা এই সালোক সংশ্লেষণ সম্পর্কে আরও বিস্তারিত আছে, আমরা আরও জানবো। আমরা বিভিন্ন পরীক্ষা আছে, যেমন হাইড্রিয়ালা পরীক্ষা আছে, আমরা এই করব, ওটা করব, তোমরা পড়াশোনা করো। আর পেট্রোলজির এইভাবে আমাদের যেতে হবে। তোমরা পঞ্চম অধ্যায়ে সালোক সংশ্লেষণ বইটা খুলে একটু পড়াশোনা করবে, একটু দেখবে যে তোমাদের আরও সোজা হয়ে গেছে, আরও সোজা হয়ে গেছে। শুধু আমরা এখান থেকে ক্লাস নিয়ে ছেড়ে দিলে কিন্তু তোমরা একটু না দেখলে ভালো হবে না, বুঝেছ? তোমরা একটু বই খাতা দেখবে আর পড়াশোনা করবে। যাই হোক, আগামী দিন আমি আরও আলোচনা করব এই সালোক সংশ্লেষণ সম্পর্কে। বিস্তারিত আলোচনা আছে, বিভিন্ন রকমের পরীক্ষা পদ্ধতি আছে, এই পরীক্ষার মাধ্যমে আমি সেগুলো তোমাদের দেখাবো। তোমরা এখন পড়বা যে সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী লাগে, সেইভাবে তোমরা একটু বই থেকে দেখবা। আর আমি যেভাবে এই যে একটা চার্ট দিলাম, এই চার্টটাও দেখবা, দেখে না তোমাদের অনেক সোজা হয়ে যাবে। তোমরা একটু পড়াশোনা করে আসো। আগামী ক্লাসে আমি একটা পরীক্ষার মাধ্যমে, এখানে চার্ট দিয়ে পরীক্ষার মাধ্যমে আমি তোমাদের শিখাবো সালোক সংশ্লেষণ সম্পর্কে। যাই হোক, তোমরা একটু ছোট শ্রেণীতে পড়ো, ক্লাস 6 এ পড়ো, সালোক সংশ্লেষণ সম্পর্কে আরো অনেক বিস্তারিত আছে, তোমরা উপরে ক্লাস উঠতে আরো জানতে পারবে। আর আগামী দিনে ক্লাস নিব, তোমরা আশা রাখি ভালো থাকবে, পড়াশোনা করবা। তোমরা বই খাতা দিয়ে পড়াশোনার, সামনে পরীক্ষা আসছে, পরীক্ষা হবে, তোমরা আর অ্যাটেন্টিভলি ভাবে যে আমাদের নেটেক স্যাররা ক্লাস ছাড়ছেন, যে সরকার নির্দেশের যে পদ্ধতিতে ক্লাসগুলো হচ্ছে, তোমরা এগুলো অ্যাটেন্টিভলি দেখবা, দেখে যেখানে সমাধান সমস্যা হয় সেখানে তার বই খুলে সমাধান করবা বা কোনো মাধ্যমে জেনে নিবা। যাই হোক, তোমরা আমার জন্য দোয়া করো, তোমরা তোমাদের জন্য দোয়া করি। তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করবা, পড়াশোনা না করলে বাড়ি বসে থেকে তো কোনো কাজ হবে না। খালি খেলাধুলা করবা না, শুধু টিভি চালাবা না, শুধু ফোন চালাবা না, পড়াশোনা করবা, স্বাস্থ্যের দিক খেয়াল করবা, খাবার দাবার ঠিক করে করবা, আর বেশি বাইরে ঘোরাফেরা করবা না, মাস্ক পরবা, হ্যান্ড স্যানিটেশন দিয়ে হাত ধুবা, হাতে লাগাবা, সাবান দিয়ে হাত ধুবা, ঠিক মতো শরীরের দিক খেয়াল করবা, খাদ্য খাবার, আর একটু সূর্যের আলো থাকবা, সূর্যের আলো সকালবেলা একটু সূর্যের আলোতে থাকবা। তোমাদের এখন এই যে করোনার জন্যই তো আমরা ঘরে বসে আছি, করোনা কিন্তু সূর্যের আলো ডি আছে, এই ডিটা কম, শরীরে যদি ঘাটতি পড়ে তখন করোনা আক্রান্ত হয় বেশি। তা তোমরা একটু সূর্যের আলোতে থাকবা সকালবেলা, বিশেষ করে 8টার আগে একটু সকালবেলা সূর্যের আলো 10-15 মিনিট একটু থাকবা, বসে বসে বই পড়লে অসুবিধা নাই, বই পড়লে। এইভাবে তোমরা পড়াশোনা করবা, আর শরীরের দিক খেয়াল রাখবা, খাদ্য খাবারের দিক খেয়াল রাখবা, যাতে যেন তোমরা অসুস্থ না হয়ে পড়ো, সেদিকে খেয়াল রাখবা। মাস্ক পরবা, আর তোমাদের ঠিক মতো সময় মতো ঘুমাবা, আর বেশি টিভি দেখবা না, বেশি ফোন চালাবা না। তোমরা এই নেটে এই ক্লাসগুলো দেখবা। তোমরা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তোমরা ভালো থাকো, আমার জন্য তোমরা দোয়া করো। আগামীতে আবার ক্লাস নেব, আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।